সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমার সকালবেলার ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমার বাগানেতে এসে দু চোখ ভরে আমার এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে দেখা, তারপর দিনের কাজ শুরু করা। এখন একটু ময়দা মেখে নিচ্ছি, মেয়েটাকে লুচি করে খাওয়াবো ভেবেছি। গরমের ছুটি চলছে, এই সময়তে এইরকম ঘুম থেকে উঠে যদি দেখে মা লুচি তৈরি করেছে তাহলে খুব আনন্দ পাবে। ময়দাটা মাখা শেষ হয়েছে, আমার উমা আমাকে খুব সাহায্য করলো এগুলো করতে। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এবার লুচিগুলোকে ছোট্ট ছোট্ট করে বেলে নিচ্ছি। ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। পাশে এই যে ছোট্ট ছোট্ট দুটো হাত দেখতে পাওয়া যাচ্ছে, আমার উমা ও লুচি বেলে দিচ্ছে আমাকে। এই যে কি আনন্দের কি বলবো, মা মেয়েতে মিলে একসঙ্গে কাজ করা। ছোট্ট মানুষটা কি সুন্দর লুচি বেলে, দেখেন আমার থেকেও খুব সুন্দর লুচি বেলে। আমি তো অত গোল গোল সুন্দর করে লুচি বেলতেই পারি না। এই যে এদিকে চলছে লুচি ভাজার কাজ। উমার তৈরি লুচিটা এবারে দিলাম। এটা দিতে দিতেই গল্প সেরে নিই। গত বছর এই সময়তেই উমার গল ব্লাডার স্টোন ধরা পড়েছিল, আর সেই সময়তে ওর গল ব্লাডার স্টোন অপারেশনও হয়। তো তারপর থেকে লুচি বেলবার সময়তে সবসময় খুব একটা তেল দিয়ে বেলাটা ব্যবহার করি না। বুঝছো, ছোট্ট ছোট্ট করে বেলছে, কিন্তু পাশে আটা রাখা আছে। আটা দিয়ে দিয়েই সুন্দর করে আমরা লুচিগুলোকে বেলি, যাতে ওর খুব একটা অসুবিধা না হয় হজমেতে। সেই জন্য কি সুন্দর হয়েছে দেখুন। টপাটপ হাত চালাচ্ছে, মনে হচ্ছে আমার জন্য লুচি ভাজা হয়েই যাচ্ছে একসঙ্গে। দুজনে মিলে একসাথেই খেতে বসতে পারবো। দিয়েছি, উমা বসেছে খেতে। ভালো লাগছে। আসুন তাহলে ঝটপট ভেজে নিই বাকিগুলো। উমা আমারগুলো বেলে রেখে দিয়েই গেছে। এখন আমিও প্লেট ভর্তি লুচি নিয়ে বসে পড়েছি খেতে। রান্না শুরু হয়ে গেছে। আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছি, সাথে পেঁয়াজ কেটেছি আর জিরে ফোড়ন দিলাম, সাথে অল্প করে দিলাম হিং ফোড়ন। এটাও কাটা হয়ে গেছে টমেটোটা। এবার আমি ঝট করে রান্না বসিয়ে দিই। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই, এবার টমেটোটা দিয়ে দিয়েছি। আদা রসুন আমি বেটেই রেখে দিই আগে থেকে, সে আদা রসুন বাটা কাঁচের জারেতে পরে ফ্রিজে রাখা থাকে, সেই দেব। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে করতেই আলুগুলোর ওপরেতে অল্প করে একটু নুন দিয়ে নেব, কারণ আমি সেদ্ধর সময় নুন দিইনি। তবে রাত্রিবেলা যেহেতু একটু তাড়াতাড়ি খেতে উঠিয়ে দেবো, এখন 9:30 বাজে, সেই জন্যই আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে। দেখুন, গরমকালে এরকম হালকা অত সুন্দর আলুর দমটা খেতে খুব মজাদার লাগে। একটু জল দিয়ে কষিয়ে নেব। জলটা একটু গরম করে নিয়েছি, কারণ গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদটাও বেশ খোলতাই হয়। এই যে তেল ছেড়ে ছেড়ে এসেছে, ভালো করে কষে গেছে। জলটা আমার গরম কড়াই ছিল, এই জলটা দিয়ে দিলাম। ঝোল হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। সাথে অল্প করে দিয়ে দিচ্ছি একটু বাড়িতে বানানো ভাজা মশলাগুলো, খেতে বেশ সুস্বাদু লাগবে। ধনেপাতা আমার কাছে নেই, তা নইলে এটা শীতের সময় হলে সঙ্গে মটরশুঁটি, ধনেপাতা এগুলো সব দিতাম। আর দিয়ে দেবো অল্প করে ঘি।
রাতের লুচি ভাজার প্রস্তুতি চলছে। রাত 10টা বেজে গেছে, মেয়েটাকে খেতে দেবো তাড়াতাড়ি, সেই জন্য বন্দোবস্ত চলছে। কেক সাজানো শেষ, এবারে মেয়েটাকে গিয়ে ঝট করে খেতে দিয়ে দিই রাতের খাবারটা। বাই। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।